আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তো কথা বলবো আজকে নটকয়েন যাদের উইথড্র অ্যাভেলেবেল তাদেরকে নিয়ে আসলে কথা বলবো। আমরা সবাই জানি যে অচিরেই নটকয়েনের যে যারা টেলিগ্রামের প্রিমিয়াম তাদের উইথড্র তারা স্টার্ট করে দিয়েছে আরও 2 দিন আগে। তো আজকে থেকে আবারও যাদের প্রিমিয়াম নাই অর্থাৎ অল ইউজারদের সবার জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ সবাই এটা এখানে ক্লেম করতে পারবেন। আপনি চাইলে আপনার ওয়ালেটে অথবা আপনার টন কিপারের মধ্যে আপনি এটা নিয়ে নিতে পারবেন। তো আসুন চলি সামনের দিকে কিভাবে কি করতে হবে। দেখুন এই যে এখানে আপনি যখন আপনার অ্যাকাউন্টে চলে যাবেন তখন দেখুন এই যে এখানে এই ওপেন অপশন আসবে। এই ওপেন অপশনের মধ্যে এখানে এটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যে ক্লেম অপশনটা আছে ক্লেম অপশনের মধ্যে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লেম অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে আসার পরে আপনারা সবাই এই যে এখানে নিচে নেক্সট আছে, শুধুমাত্র এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিবেন। তো সম্পূর্ণ নেক্সটগুলো আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে যে কানেক্ট ওয়ালেট। এই যেখানে দেখুন নিচে লেখা আছে কানেক্ট ওয়ালেট। এখান থেকে আপনাদেরকে অবশ্যই আপনাদের টন কিপার যে ওয়ালেটটা আছে সেই টন কিপার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করতে হবে। যাদের টন কিপার ওয়ালেট নেই তারা একটা টন কিপার ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, কারণ টন কিপার ওয়ালেট এখানে কানেক্ট করতে হবে, এটা মাস্ট। তারপর আমরা এখানে ক্লিক করব। দেখুন এই যে নিচে এখানে কানেক্ট ওয়ালেট আছে, আমরা এই কানেক্ট ওয়ালেটের মধ্যে এখানে একটা ক্লিক করে দিব। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে চলে আসলে এই যে দেখুন এখানে টন কিপার, আমাদের এখানে টন কিপার অর্থাৎ আমার এখানে টন কিপার একটা ওয়ালেট এখানে আমার ইনস্টল করা আছে এবং এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আপনারা আপনাদের টন কিপার একটা ওয়ালেট এখানে ক্রিয়েট করে নেবেন। তারপরে টন কিপারের মধ্যে আমি এখানে এটা ক্লিক করে দিলাম। একটু অপেক্ষা করুন, লোডিং নিচ্ছে। তারপরে যে দেখুন নিচে এখানে লেখা আছে কানেক্ট ওয়ালেট। এই কানেক্ট ওয়ালেটের মধ্যে আমরা এখানে একটা ক্লিক করে দিব। তারপর আমরা এখানে আমাদের ভেরিফিকেশনটা দিয়ে দিব। এই যে দেখুন এখানে ডান লেখা উঠছে, অর্থাৎ এখানে আমার টন কিপার ওয়ালেটটা এখানে অলরেডি এখানে কানেক্ট হয়ে গেছে। অর্থাৎ এখন এখান থেকে আমি উইথড্র দেব। উইথড্র দেওয়ার জন্য আমাকে এই যে দেখুন এখানে দুইটা বাটন আছে। এখানে দুইটা বাটন আছে, একটা প্লাস বাটন আর একটা হচ্ছে টিক বাটন, ঠিক আছে? আমরা অবশ্যই এই প্লাস বাটন যে অপশনটা আছে প্লাস বাটনের মধ্যে আমরা কোনোভাবেই এই প্লাস বাটনের মধ্যে ক্লিক করব না, কারণ যদি আপনি প্লাস বাটনের মধ্যে ক্লিক করেন তাহলে আপনার এটা 1 মাসের জন্য স্টেক হয়ে যাবে। অতএব এটা কোনোভাবেই এখানে ক্লিক করা যাবে না। তাই আমরা যে পাশে যে টিক বাটনটা আছে টিক বাটনের মধ্যে এখানে একটা ক্লিক করে দেবো। এই যে টিক বাটনের মধ্যে এই টিক বাটনের মধ্যে আমরা এখানে একটা ক্লিক করে দেব। এখানে তারপরে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন আমাদের এখানে লেখা আছে যে এক্সচেঞ্জ ডিপোজিট বিফোর দ্য লিস্টিং 1.5% উইথড্রয়াল ফি, অর্থাৎ আমরা এই লিস্টিংয়ের আগে যদি এখানে এক্সচেঞ্জারে লিস্ট করি তাহলে 1.5% এখানে উইথড্রয়াল ফি কাটবে। আবার ওয়ালেট ইন টেলিগ্রাম যদি আমরা ওয়ালেটের মধ্যে যদি আমরা এখন উইথড্র দিই তাতেও আমাদের 1.5% উইথড্রয়াল ফি কাটবে। তো যেহেতু আমাদের এক্সচেঞ্জারে সরাসরি এখানে উইথড্র দেওয়ার একটা অপশন আছে, তো আমরা অবশ্যই ওয়ালেটের মধ্যে এটা নেওয়ার কোনোভাবেই চেষ্টা করব না। আমরা অবশ্যই চেষ্টা করব এক্সচেঞ্জারের মধ্যে নেওয়ার জন্য। তো আমরা যদি এখানে এক্সচেঞ্জার অপশনের মধ্যে ক্লিক করি তাহলে দেখুন এখানে এই যে এখানে এই এক্সচেঞ্জার অপশনের মধ্যে আমরা এখানে একটা ক্লিক করে দিব। তারপর দেখুন এখানে নিচে যে কন্টিনিউ বাটনটা আছে কন্টিনিউ বাটনের মধ্যে আমরা এখানে একটা ক্লিক করে দেব। তারপর এখানে আমাদের সামনে এরকম 3টা এক্সচেঞ্জার এখানে আমাদের বর্তমানে উইথড্র অ্যাভেলেবেল এখানে দিয়ে রাখছে, বাইন্যান্স, OKX, বাইবিট। অর্থাৎ এই 3টা এক্সচেঞ্জারের মধ্যে আমরা আমাদের যে টোকেনগুলো আছে নটকয়েন, এই নটকয়েনগুলো আমরা এখান থেকে উইথড্র দিতে পারবো। তো আমি এখান থেকে বাইন্যান্সের মধ্যে দিব। আমি বাইন্যান্সের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন নিচে এখানে সেন্ড অপশন আসছে। এই যে নিচে সেন্ড অপশন আছে, এই সেন্ড অপশনের মধ্যে আমি এখানে একটা ক্লিক করে দেব। তারপর ইয়েস আই হ্যাভ ইট
এই ইয়েস আই হ্যাভ ইটের মধ্যে এখানে আমি একটা ক্লিক করে দিব। তারপর দেখুন এখানে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখানে লেখা আছে দেখুন ডিপোজিট অ্যাড্রেস মিমো, অর্থাৎ এই দুইটা পয়েন্ট আমাদের এখানে 100% দিতে হবে। অর্থাৎ মিমো যে ইয়েটা থাকবে, নাম্বারটা থাকবে, মিমো নাম্বারটা এখানে দিতে হবে এবং ডিপোজিট অ্যাড্রেসটা আমাদেরকে এখানে দিতে হবে। তো আমরা এখন চলে যাব সরাসরি আমাদের বাইন্যান্সের মধ্যে। বাইন্যান্সের মধ্যে আসার পরে দেখুন এই যে এখানে ডিপোজিট অপশন আছে, আমরা এই যে এখানে যে ডিপোজিট অপশন আছে, ডিপোজিট অপশনের মধ্যে এখানে একটা ক্লিক করে দিব। তারপর আমরা এখানে দেখুন নিচে দেওয়া আছে ডিপোজিট ইন ক্রিপ্টো। ডিপোজিট ইন ক্রিপ্টোর মধ্যে আমরা যেহেতু আমরা ক্রিপ্টো ডিপোজিট করবো সেহেতু আমরা এখানে ক্রিপ্টোর মধ্যে ক্লিক করে দিব। তারপরে এখানে সার্চ বারের মধ্যে একটা ক্লিক করে দিয়ে আমরা এখানে লিখবো নট লেখার পরে দেখুন আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এই দেখুন এই নট অপশনটা চলে আসবে। তারপর আমরা নটের মধ্যে একটা ক্লিক করে দিব। তারপর দেখুন এই যে এখানে যে নেটওয়ার্কটা এখানে সিলেক্ট করতে বলছে, এই যে টন কয়েন, এই টন কয়েনের মধ্যে আমরা এখানে একটা ক্লিক করে দিব। দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট নোটিস এখানে করে দিছে। এই নোটিস আমাদেরকে 100% ফলো করতে হবে। এখানে লেখছে দেখেন বোথ মিমো অ্যান্ড অ্যাড্রেস আর রিকোয়ার্ড টু সাকসেসফুলি ডিপোজিট ইউর নট টু বাইন্যান্স। অর্থাৎ যদি আমরা এখানে বাইন্যান্সের মধ্যে ডিপোজিট করতে চাই তাহলে আমাদের ডিপোজিট অ্যাড্রেস এবং মিমো দুইটাই অর্থাৎ দুটোই আমাদের এটার জন্য প্রযোজ্য। যদি আমরা না দিই তাহলে আমাদের ব্যালেন্সটা এখানে অ্যাড হবে না। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখুন এখানে যে নট কয়েনে যে ডিপোজিট অ্যাড্রেস আছে, দেখুন এইখানে সুন্দরভাবে তারা দিয়ে দিছে। এই যে এখানে দেখুন এখানে ডিপোজিট অ্যাড্রেস আর এটা হচ্ছে মিমো অ্যাড্রেস। তারপর আমরা এখান থেকে দেখুন এই দুইটা অ্যাড্রেসই আমরা এখান থেকে কপি করব। প্রথমে আগে একটা কপি করব, এখানে ডিপোজিট অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করলাম, তারপর আমরা এখান থেকে মিনিমাইজ করে চলে যাব আমরা আমাদের নট কয়েনের মধ্যে। তারপর আমরা ডিপোজিট অ্যাড্রেসের মধ্যে আমরা এটা পেস্ট করে দেব। তারপরে দেখুন এই যে মিমো নাম্বারটা আমরা কোত্থেকে নেব, মিমো নাম্বারটা আমরা আবার চলে আসবো এবং দ্বিতীয় যে অপশনটা আছে এই যে মিমো যে লেখা আছে ঘরটা, এই মিমো লেখার মধ্যে এই যে নট যে নাম্বারটা এই মিমো লেখার মধ্যে আমরা এখানে এসে একটা ক্লিক করে দিব। আমাদের এটা কপি সাকসেসফুল হয়ে গেছে। তারপর আমরা এখানে চলে এসে এই মিমো নাম্বারটা আমরা এখানে পেস্ট করে দিব। তারপর দেখুন এখানে নিচে একটা অপশন আমাদের সামনে চলে আসছে, কিপ গোয়িং, ঠিক আছে। তারপর আমরা এই কিপ গোয়িং এর মধ্যে এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর দেখুন আমাদের সামনে এই যে আমাদের যে অ্যাড্রেস এবং মিমো যে নাম্বারটা আমাদের এখানে শো করছে, আমাদের অ্যাকাউন্টটা কি হয়েছে, পাস্ট আছে কিনা সেটাও আমাদেরকে ভালোভাবে যাচাই করে দেখতে বলছে। তো আমরা এটা অবশ্যই ভালোভাবে যাচাই করে দেখব যে আমাদের নাম্বারটা এবং আমাদের মিমো টোকেনটা শেষ আছে কিনা। আমরা আরেকবার দেখি, আরেকবার আমরা একটু চেক করে দেখে আসি। আমাদের নাম্বারটা ঠিক আছে। অতএব আমরা এখানে লুকস গুড, অর্থাৎ নিচে দেখুন একটা অপশন আছে, এই যে নিচে একটা অপশন আছে লুকস গুড, এই লুকস গুডের মধ্যে আমরা এখানে একটা ক্লিক করে দিব। তারপরে দেখুন নিচে লেখা আছে কনফার্মেশনের জন্য এই যে দেখুন এখানে আই কনফার্ম, অর্থাৎ আপনাকে এখান থেকে কনফার্ম করতে হবে এবং কনফার্ম করলে আপনার এখানে কত টোকেন উইথড্র হবে এবং কত % ফি কাটবে, আপনার এখানে বিস্তারিত সম্পূর্ণ সব কিছু লেখা থাকবে। তারপর আই কনফার্মের মধ্যে আমি এখানে একটা ক্লিক করে দিলাম। লোড হচ্ছে, ডান, অর্থাৎ আমার এখানে ডান লেখা চলে আসছে। দেখুন এই যে ডান লেখা এখানে চলে আসছে, আমার ডিপোজিট ডান। তবে তারা লিখে দিয়ে দেখেন ইউর নট কয়েন উইল বি ডিপোজিটেড টু ইউর অ্যাকাউন্ট অ্যাট দ্য টাইম অফ লিস্টিং, অর্থাৎ লিস্টিং টাইমে আমার এটা ডিপোজিট হবে, তার আগে এটা কোনোভাবেই ডিপোজিট হবে না। অর্থাৎ আমি এই টোকেনটা এখন হাওয়ায় ভাসিয়ে দিলাম, 16 তারিখে লিস্টিং হলে অবশ্যই পাবো। তারপর আমরা নিচে দেখুন এখানে নাইস অপশন আছে, এই নাইস অপশনের মধ্যে এখানে একটা ক্লিক করে দিব। দেখুন আমার এখানে নট কয়েন ব্যালেন্স 0 হয়ে গেছে। দেখুন আমার এখানে নট কয়েনের ব্যালেন্স 0 হয়ে গেছে এবং উইথড্রয়িং এর মধ্যে চলে আসছে 37,742। এই টোকেনটা আমার এক্সচেঞ্জারের মধ্যে এটা চলে যাবে। তো এক্সচেঞ্জারে যাওয়া অপেক্ষায় আমরা থাকবো। তবে এখানে আরেকটা কথা আছে যে তারা তাদের টুইটারের মধ্যে একটা অ্যানাউন্স করছে 13 তারিখে উইথড্রয়াল যে ব্যালেন্সগুলো আছে সেগুলো এক্সচেঞ্জারের মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ বাইবিট এবং বাইন্যান্স দুজনই এই অ্যানাউন্সটা করছে টুইটারের মধ্যে
অর্থাৎ তাহলে আমরা আশা করতে পারি যে 13 তারিখ অর্থাৎ আগামীকাল আমাদের টোকেনটা আমাদের এক্সচেঞ্জারে শো করতে পারে। এটা আমি শিওর না যদিও, তবে আমার মনে হয় এটা শো করবে। আর যদি না হয় তাহলে 16 তারিখ মাস্ট। তো যারা যারা এখন পর্যন্ত এটা উইথড্রল দেন নাই বা বিষয়টা বুঝতে পারেন নাই, তারা ভিডিও দেখে অবশ্যই এটা করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ক্রিপ্টো নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।